প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনা প্রধানের অফিসে বঙ্গবন্ধুর ছবি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত 27 জানুয়ারি রাশিয়ান রাষ্ট্রদূত সেনা সদরে যান সেনা প্রধান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে সেনা প্রধানের সঙ্গে একটা শুভেচ্ছা স্মারক বিনিময় করছেন রাশিয়ান রাষ্ট্রদূত। পেছনে বঙ্গবন্ধুর ছবি বা প্রতিকৃতি শোভা পাচ্ছে। এই ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এটি কি তোলপাড় হবার মতো কোনো বিষয়? সেনাপ্রধান কি করেছেন? ছবি নামাননি। অন্যান্য সব অফিস থেকে ছবি নামানো হয়েছে, কিন্তু সেনা প্রধান ছবি নামাননি। এর অর্থ কি বোঝায়? এর অর্থ ক্যান্টনমেন্টে বাংলাদেশ আছে, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে বাংলাদেশের পরিবর্তে একটি পাকিস্তানি ভাবধারার অবস্থা বিরাজ করছে। আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সুস্পষ্ট করে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা উল্লেখ আছে। সেনাপ্রধান সংবিধানের সুরক্ষা দিয়ে ছবিতে ঝুলিয়ে রেখেছেন এবং তিনি নামাবেন না। এই যে যারা ষড়যন্ত্রকারী, যারা লাল বিপ্লবী বলা হচ্ছে, যে এই যে যেমন মাহফুজ আলম উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নামিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন, জানতো, ক্যান্টনমেন্টে জানতো, গিয়ে সেনাপ্রধানের অফিস থেকে ছবিটা নামানতো। কেমন পারেন? আমি যেটি বলছিলাম, সেনাপ্রধান সংবিধান মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি লাগিয়ে রেখেছেন। সেখানে সংবিধান আছে, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে সংবিধান বারবার লঙ্ঘিত হচ্ছে। সংবিধান লঙ্ঘনের শাস্তি কি সেটি তো জানেন। সেনাপ্রধান সেটি করেননি। শুধু তাই নয়, সেনাপ্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের সুরক্ষা দিয়েছেন। এই যে লাল বিপ্লবী বা লাল বিদ্রোহী যারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল, রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল, করে রাষ্ট্রীয় একটা ভয়ানক সংকটের মধ্যে রাষ্ট্রটাকে ফেলতে চেয়েছিল, বাংলাদেশকে ফেলতে চেয়েছিল, শুধুমাত্র সেনাবাহিনীর কারণে, সেনাপ্রধানের দৃঢ়তার কারণে এই লাল বিপ্লবীরা আসলে পেরে ওঠেনি এমন ন্যাক্কারজনক কাজ করতে। সেনাপ্রধানকে নিয়ে বলা হয়ে থাকে নানা রকম কথা প্রচলিত আছে। তিনি জামাত সমর্থক বা জামাত সমর্থিত। আসলে না জেনে এগুলো বলাও ঠিক না। সেনাপ্রধান ধার্মিক মানুষ, তিনি ধর্মকর্ম করেন এবং আমি যেটি জেনেছি তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়েন। ধার্মিক মানুষ হবার অর্থ এই নয় যে তিনি জামাত সমর্থিত বা জামাত করেন। একটা কথা আপনারা খেয়াল করুন তো, বিগত 6 মাসে আওয়ামী লীগের কোন নেতা কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগ নেতাদেরকে আমি বিশ্বাস করি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা পরিবারের পক্ষ থেকে, তার পুত্র সাজিবাজেদ জয়ের পক্ষ থেকে সেনা প্রধানকে নিয়ে কোনো কটূক্তি শুনেছেন? কিংবা সেনাবাহিনীকে নিয়ে কোনো, সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে এই পরিস্থিতি ঘটেছে এটি শুনেছেন? কেন শোনেননি? নিশ্চয়ই কিন্তু আছে, এবং সেই কিন্তুর কারণেই সেনাপ্রধান তার অফিসে সংবিধান সুরক্ষিত রেখে, সংবিধান মেনে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করছেন। জুলাই আগস্ট সময়কালে বাংলাদেশের পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল, এমনকি শোনা যায় যে সেনাবাহিনীর মধ্যেও একটি গোষ্ঠী, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা তো আছেই, চাকরিরত সেনাবাহিনীর মধ্যেও একটা এমন একটা শ্রেণী বিগড়ে গিয়েছিল। এই যে পুরো পরিস্থিতি, অবসরপ্রাপ্তদেরকে, চাকরিরতদেরকে, পুরো পরিস্থিতিকে ট্যাকেল করতে গিয়ে সেনাবাহিনীকে কিংবা সেনাপ্রধানকে এমন ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে যার দরুন অনেকে ভাবছেন যে সেনাবাহিনী বিট্রে করেছে। আসলে বিট্রে করেছে কিনা এগুলো ভবিষ্যতের ইতিহাস বলবে, কিন্তু সার্বিক অবস্থা বিশ্লেষণ করে মনে হয় না। আপনি একটা জিনিস চিন্তা করুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি তাকে প্রধানমন্ত্রী বলতে চাই, কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রী বলে থাকি, সবাই বলে, গণমাধ্যম বলে, এমনকি যেখানে তিনি আশ্রয় নিয়ে আছেন ভারতও বলে, কিন্তু আমি প্রধানমন্ত্রী তাকে বলতে চাই, তিনি যেহেতু পদত্যাগ করেননি। সেনাবাহিনী কতটা কৌশল করে সসম্মানে নিরাপদে এই দেশ থেকে তাকে একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। সেনাবাহিনী তাৎক্ষণিক কি করেছে, একটি ছবি ছড়িয়ে দিয়েছে স্বাক্ষর করার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানের ভিজিটর্স বুকে 5 আগস্ট সময়ে যে ঘটনাটি ঘটলো তার মাসখানেক আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অনুষ্ঠান হয়েছিল, প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন, সেখানে পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করছিলেন। সেই ছবিটি 5 আগস্ট সময়কালে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই ছবিটা ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে জনগণকে শান্ত করা, যে আর লাফালাফি দাপাদাপি করা লাগবে না, জনগণ শান্ত হও। এই ছবিটি ছড়িয়ে দিয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই ছবিটির কারণে একটু শান্ত করে প্রধানমন্ত্রীকে নিরাপদে সামরিক বাহনে, সামরিক বিমানে করে ভারতে নিয়ে যেয়ে নিরাপদে রেখে আসা হয়েছিল। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার জীবন বাঁচিয়ে দিয়েছেন। এটি সত্য। সেনাবাহিনী যদি ওই সময় ওই ভূমিকা পালন না করতেন, আমরা সেদিন আরেকটি রক্তপাতের সাক্ষী হতাম। বাংলাদেশ আরেকটি রক্তপাতের, আরেকটি ন্যাক্কারজনক ঘটনার পরিস্থিতির শিকার হতো। সেই জায়গায় সেনাবাহিনী সেদিন বাঁচিয়ে দিয়েছে। এখনও জনমনে প্রশ্ন আছে, সেনাবাহিনী কি আসলে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল? এগুলো ইতিহাস, ভবিষ্যতে ইতিহাস লিখবে যে সেনাবাহিনী আসলে সেদিন বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল নাকি মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তো কাজেই যেটি দিয়ে আমি শুরু করেছি যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেনা প্রধানের অফিসে শোভা পাচ্ছে। রাশিয়ান রাষ্ট্রদূতের তার অফিস সফর করতে গিয়ে পেছনে দেয়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভা পাচ্ছে। এটি স্বাভাবিক, কারণ সেনাপ্রধান সংবিধান মেনে এই কাজটি করেছেন। এটি নিয়ে তোলপাড় করবার একটি চেষ্টা কিংবা অপচেষ্টা হচ্ছে। যে তোলপাড়ই করুন না কেন, লাভ হবে না। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এটি অক্সিজেন মাস্ক দেওয়া গভর্নমেন্ট। যে কোনো মুহূর্তে এই অক্সিজেন মাস্কটা কে দিয়ে রেখেছে? সেনাবাহিনী। সেনাবাহিনী যদি মনে করে আজকে যে আগামীকাল আমি অক্সিজেন মাস্কটা খুলে নেব ইউনূসের মুখ থেকে, ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাবে। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছি যে সহসা ইউনূস বিদায় নিচ্ছে না। সহসা বলতে এটি বুঝিয়েছি এবং ওই ভিডিওতে সুস্পষ্ট করেও বলেছি যে এই মুহূর্তে কথা বলছি, আগামী 3 দিন পর যে এমন ঘটনা ঘটবে না যে বিদায়ের ঘণ্টা বাজছে, এটি নিশ্চয়তা দেওয়া যায় না। কাজেই আবারও বলতে চাই, এই মুহূর্তে এক্ষুনি ইউনূসের বিদায়ের কোনো নিম্নচাপ, পার্শ্বচাপ, উচ্চচাপ নেই। যার কারণেই আমি গতকালকার ভিডিওতে বলেছি যে উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানোর চিন্তা ভাবনা করছে। বিদায়ের ঘণ্টা বাজবে, কারণ চারিদিকে ভয়ানক অবস্থা বিরাজ করছে, আউট অফ কন্ট্রোল। সরকার এই মুহূর্তে আসলে নেই, ক্রিয়াশীল নেই। ওই যে আমি বারবারই বলি যে আমরা বলি যে একটি সরকার ইউনূস সরকার, কিন্তু কার্যত ইউনূস সরকার বা কোনো সরকার বলতে এই মুহূর্তে দেশে কিছু নেই। 5 থেকে 8 অগাস্ট পর্যন্ত 3 দিন যে শূন্য সরকার অবস্থা ছিল, বাংলাদেশের অবস্থা কিন্তু তেমনটাই। কিন্তু এখন যেটি আছে এটিকেও ওই যে আমি বললাম অক্সিজেন মাস্ক দিয়ে রাখা। এই নামমাত্র যে সরকারের নামে দেশটি পরিচালিত হচ্ছে, এটির অক্সিজেন খুলে নিলে এটিও থাকবে না। কাজেই একটা ছবি কিন্তু কথা বলে। সেনাপ্রধান বা সেনাবাহিনী আসলে কি চাইছে, এই ছবিটিও কথা বলে। এই ছবিটির কারণে তোলপাড় পড়ে গেছে। আসলে এই মুহূর্তে অবস্থাটা এমন, কি হচ্ছে না হচ্ছে কোনো মানুষ কেউ সুস্পষ্টভাবে
এ ব্যাপারে মন্তব্য করাটা একদম কঠিন, একদম সব কিছু অনিশ্চিত, আনসার্টেন। এবং এই সরকারের বিদায়টা ঘটবে সেনাবাহিনী থেকেই চাপ এসে। আমি আগের একাধিক অনেক ভিডিওতে বলেছি যে এই সরকারটি নির্মাণ করেছে কে? বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী কিন্তু এই সরকারটি নির্মাণ করেছে। এই যে গণ অভ্যুত্থান, এটা সেটা হাবিজাবি, এগুলো কিচ্ছু না। আমি বারবারই বলি যে যদি সেনাবাহিনী সেদিন 5 আগস্ট না চাইতো যে ঢাকা শহরে একটা পাখিও ঢুকবে না, একটা পাখিও ঢুকবার কোনো ক্ষমতা থাকতো না। কাজেই সেই দিন সেই সময় একটি বিশেষ পরিস্থিতি বা ব্যাপক এই ধরনের পরিস্থিতি ঘটেছিল, যার কারণে ঢুকতে দিতে বাধ্য হতে হয়েছে, কিংবা সব কিছু আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিল, যে কোনো কারণে বাঁধ ভেঙে গিয়েছিল, যার কারণে ওই পরিস্থিতি ঘটেছিল। কাজেই সেনাপ্রধানের অফিসে বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, এটি সংবিধানের আলোকেই সংরক্ষিত করেছেন। এখন পর্যন্ত সেনাপ্রধান সংবিধান লঙ্ঘন করবার মতো ঘটনা আসলে ঘটাননি। ওই যে বিশেষ পরিস্থিতির কারণে এই বিশেষ সরকার গঠিত হয়েছে, তাদের তত্ত্বাবধানে, তার তত্ত্বাবধানে পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে। এই ছবিটি সেই সাইনই বহন করে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেটি মানেন, স্বীকার করেন, সংবিধান মানেন। এই ছবিটি এটি প্রকাশ করে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।